উলামায়ে কেরাম খিতাবাত করে গিয়েছেন। দরবারে বারিয়া শরীফের বাহার সিগন্যাল চানগাঁও চট্টগ্রামের সম্মানিত নায়েবে সাজ্জাদানশীন উলামা আহলে সুন্নাত সৈয়দ মোহাম্মদ মুকাররম বারি মাদ্রাজুল আলী এবং মেহফিলের সম্মানিত মেহমান বৃন্দ কাজী মোহাম্মদ গোলাম মহিউদ্দিন লতিফি আল কাদরি সাকিব পীর সাহেব অলিতলা লতিফিয়া দরবার শরীফ বড়ুয়া কুমিল্লা এবং আলোচক বৃন্দের মধ্যে যারা ছিলেন মাওলানা হাবিবুর রহমান জিহাদি সাকিব, হাফিজ কারি মোহাম্মদ গোলাম রাব্বি সাকিব সহ আজকের বাসতলী বড়ুয়া কুমিল্লার আল্লাহ প্রেমিক নবী প্রেমিক আহলে বায়াত প্রেমিক ওলি আল্লাহ প্রেমিক ভাই বাবারা, স্টেজে উপবিষ্ট অসংখ্য উলামায়ে কেরাম, মাশায়েখ এজাম, মুরব্বি এজাম, বিশেষ করে আমার কলিজার টুকরা যুবক ভাই বাবারা, ছোট ছোট বাচ্চারা, পর্দার আড়ালের খাওয়াতিন হাজরাত মা বোনেরা, প্রত্যেককে আমার আন্তরিক মোবারকবাদ। সামিঈন নাযরিন সকলকে আমার সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ। আওয়াজে মাইন আরো জোরে, আর একটু মহব্বতে। আল্লাহ তাবারক ওয়া তাআলার দরবারে শুকরিয়া জ্ঞাপন করছি যে মহান রব্বুল আলামিন আহকামুল হাকিমিন মায়া করে মেহেরবানি করে আজকের এই মেহফিলে যে বসার সুযোগ করে দিয়েছেন, তাই বারগায়ে ইলাহি তার একবার পাঠিয়ে দেন আলহামদুলিল্লাহ। সাথে সাথে লক্ষ লক্ষ দুরূদ ও সালাম সেই প্রিয় নবীর কদম মোবারকে, যে নবীকে সৃষ্টি না করলে আরশ কুরসি লৌহ কালাম সাত আসমান সাত জমিন জান্নাত জাহান্নাম 18,000 মাখলুকাত 80,000 আলম, এমনকি আজকের এই সুন্নি মহাসম্মেলনটাও হতো না। আওয়াজ কমেছে মানি না? আরো জোরে ঠিক কিনা? সেই প্রিয় নবীর কদম মোবারকে আজকের এই মেহফিলের ময়দান থেকে বাসতলী বড়ুয়া কুমিল্লাবাসী বাংলাদেশবাসীর পক্ষ থেকে সোনার মদিনা রাসূল আরবি রওজা ধারে লক্ষ লক্ষ কোটি কোটি দুরূদ ও সালাম চিল্লায় পড়ুন আল্লাহুম্মা আমিন। সাথে সাথে সমস্ত নবী রাসূল, আওলাদ রাসূল, সাহাবায়ে রাসূল, আজওয়াজায়ে মুতাহহারাত, তাবিঈন, তাবে তাবিঈন, আইম্মায়ে মুজতাহিদিন, সলফে সালিহিন, গৌস কুতুব, বাংলা 360 আউলিয়া সহ তরিকতের ইমাম, মাযহাবের ইমাম, শাহিনশাহ ইমাম রাব্বানি, আবেদ শাহ মাদানী, জাহান শাহ মাদানী এবং আশেপাশে যত ওলি আল্লাহদের মাজারে মুকদ্দাস আছে, বিশেষ করে মুমিন মুমিনাত, মুসলিম মুসলিমাত বড়ুয়া আর কুমিল্লার মধ্যে যারা কবরে শায়িত আছেন আশিক রাসূলরা, প্রত্যেকের আরওয়ায়ে পাকে সালাম আরজ করছি। মুহাব্বতের আওয়াজে পড়ুন আল্লাহুম্মা আমিন। রাত গভীরের দিকে, ঠান্ডা পড়েছে, সারসংক্ষেপ আলোচনা হবে ঘন্টা দেড়েকের জন্য দুনিয়াদারি তালাক। আওয়াজ দেন। যুবকরা কই আমার? আসেনি যুবকরা? আছুনি তোমরা? আল্লাহকে দেখা, হাতটা তুলে দেখি তো আছে কিনা তোমরা। মাশাআল্লাহ, আল্লাহ কবুল করুক, আমিন বলেন সবাই। ইনশাআল্লাহ এখানে মনোযোগ থাকবে। ইনশাআল্লাহ তালাক দিতে বলেছি, ভয়ের পর কিছু নাই, শুধু সংসার করবো কার সাথে। এটা হলো ক্ষণস্থায়ী, দুনিয়াতে ক্ষণস্থায়ী তালাক, চিরস্থায়ী আল্লাহ আল্লাহ রাসূলকে কবুল করতে আজকে আমরা বসেছি, ঠিক কিনা? এই জন্য শেষ পর্যন্ত বসার চেষ্টা করব ইনশাআল্লাহ। ঘন্টা দেড়েক দিলকশ খিতাবাত আমার রাসূল পাকের সাদকায় আল্লাহ আমাদেরকে বুঝার মতো, আমল করার মতো তৌফিক দান করুন, আমিন। শেষ পর্যন্ত বসা যাবে তো ইনশাআল্লাহ? আওয়াজ আসছে না? ইনশাআল্লাহ। কে কে বসবেন না একটু হাত তুলেন দেখি। আচ্ছা, আমি মেহফিলে 3টা সুযোগ দিই সব সময়। যারা জানেন যে মাদানী সাহেব 3টা সুযোগ দেন, প্রথমটাতে 2-1 সসম্মানে ফেল করেছেন, বাকি সুযোগ রয়েছে কয়টা? 2টা। আওয়াজ দেন। কয়টা? 2টা। যতক্ষণ ওয়াজ চলবে ততক্ষণ। আমি অ্যাকুরেট টাইম পর্যন্ত করব না, যদি আপনাদের মনোযোগ থাকে তাহলে 1টা-2টো বাজতে পারে। আওয়াজ দেন। আর যদি জব উঠে যায়, যদি দেখি না বড়ুয়াবাসী কুমিল্লাবাসীরা আমার নবীর প্রেমে, আমার আল্লাহর প্রেমে ফানা হতে যাচ্ছে, তাহলে ফজর।
পাম্পটি না তো আবার বসা যাবে ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করুক, আমিন বলেন। আমরা দিলকাশ আলোচনা শোনার চেষ্টা করব। এটা হলো আমাদের আজকে, দিস ইজ আওয়ার মাদ্রাসা, এটা আমাদের মাদ্রাসা, এখান থেকে আজকে শিক্ষা গ্রহণ করব, ঠিক না? শেষ পর্যন্ত বসার চেষ্টা করব। যারা দাঁড়িয়ে আছেন বসে যাবেন। আমি কাউকে বলি না বসতে উঠতে, যার মন চাবে সে বসবে, যার মন চাবে সে উঠে যাবে, কারণ হেদায়েত সবার কপালে লেখা থাকে না। আল্লাহ জান্নাতও বানিয়েছেন, জাহান্নামও বানিয়েছেন, ঠিক না? এখন পাহারা দেওয়ার সময় মুসলমান ইমানকে, ইমানের তলোয়ারকে ধার দিতে হবে। মনে রাখবেন, আবেদ শাহ মাদানী বলতেন, তলোয়ারের ধার, সাধারণ তলোয়ারের ধার এক সাইডে হয়, কিন্তু ইমানের তলোয়ারের ধার দুই সাইডে রাখতে হয়। সবকিছু দুনিয়াদারি যা কিছু আছে কাটতে কাটতে পেরেশানি, যারা আমার নবীর গোস্তাখ তাদেরকে কাটতে কাটতে, আহলে বায়াত ওলি আল্লাহ কোরআনের দুশমনদেরকে কাটতে কাটতে নবীর কদমে পৌঁছাতে হবে, ঠিক না? ইনশাআল্লাহ আল্লাহ তাবারক ওয়া তাআলা আজকের এই মাজমা থেকে আমাদের ঈমানের তলোয়ারকে ধার দেওয়ার তৌফিক দান করুন। আর জোরে আল্লাহুম্মা আমিন। আসুন এবারে ওযুটা করে নেই। কলবের ওযুটা করতে হয়, কারণ জিসমের ওযু পানি দিয়ে করতে হয়, আর কলবের ওযুটা আল্লাহ রাসূলের জিকির দিয়ে করতে হয়। জিকরুল্লাহ হবে, দুরুদে পাকের নাজরানা আকীদা পেশ হবে, জুবানে জুবান মিলিয়ে, কলবে কলব মিলিয়ে, একই আওয়াজে মোহাব্বতে আল্লাহ আল্লাহ আল্লাহু লা ইলাহা আল্লাহ আল্লাহ आमिना बीबी के गुलशन में आई है ताज़ा बहार। आमिना बीबी के गुलशन में आई है ताज़ा बहार। अरे पढ़ते हैं सल्लल्लाहु अलैका व सल्लम, आज दरूदी व नबी जी अल्लाह अल्लाह इल्लाहु जोरे अल्लाह अल्लाह अल्लाहु ला इलाहा इल्लाहु। जिब्रील आए झूला झुलाने, लोरी दे ज़ीशान। जिब्रील आए झूला झुलाने, लोरी दे ज़ीशान। अरे सो जा रहमते आलम, नबियों की सुल्तान नबी जी अल्लाह अल्लाह अल्लाहु माशाअल्लाह इलाहा इल्लाहु जोरे अल्लाह अल्लाह अल्लाहु ला इलाहा इल्लाहु। यासीन ताहा कमली वाला, कुरान की तफसीर। यासीन ताहा कमली वाला, कुरान की तफसीर। अरे गैब की खबर देने वाला, गैब की खबर रखने वाला, अल्लाह का वो हबीब नबी जी अल्लाह अल्लाह अल्लाहु ला इलाहा इल्लाहु जोरे अल्लाह अल्लाह अल्लाहु ला इलाहा इल्लाहु। असुबहु बदा मिन तलाअतिही वल्लैल दअजा मिन वफ़रतिही। अल्लाहु 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 अल्लाह बोलो अल्लाहु 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 अल्लाह। सअदी शजरु नतक़ल हजरु शक़ल क़मरु बिइशारतिही।
samawati Allahu 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 Allah bolo Allahu 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 Allah যারে আপন ভাবছো তুমি সে তো আপন নয় আপন তোমার রব্বে কারীম খুঁজো তার পরিচয় আওয়াজ দেয় না ঠিক না যারে আপন ভাবছো তুমি সে তো আপন নয় আপন তোমার রব্বে কারীম খুঁজো তার পরিচয় মান আরাফা নাফসাহু ফাকাদ আরাফা রাব্বাহু কার লাগিয়া এত কিছু গড়ছো স্বপ্নের দুনিয়া দু চোখ বন্ধ হইলে পরে যাবে তোমায় ভুলিয়া পাপের ভাগী কেউ হবে না করো রবকে ভয় নত শিরে সিজদা করে ঈমান করো সঞ্চয় ঠিক না আকিমুস সালাতা যিকরি হও খোদার ফানা কার লাগিয়া এত কিছু গড়ছো সাধের দুনিয়া দু চোখ বন্ধ হইলে পরে যাবে তোমায় ভুলিয়া কবরেতে কেউ যাবে না যাবে যে একা ইশকে রাসূল নিয়ে গেলে পাবে নবীর দেখা মিল্লাতেরা সুলে রাখবে হও নবীর ফানা কার লাগিয়া এত কিছু গড়ছো সাধের দুনিয়া দু চোখ বন্ধ হইলে পরে যাবে তোমায় ভুলিয়া কারণ কুল্লু নফসি দায়িকাতুল মউত আসবে তোমার কাছে মালাকুল মউত হিন্দু মুসলমান আস্তিক নাস্তিক যে যে ধর্মের হোক না কেন একটা জিনিস মানে মৃত্যু আসবেই এটা নিয়ে কোনো ডিবেট নেই কোনো বহস নেই বান্দা জন্ম যেহেতু হয়েছে মৃত্যু তো হবেই ছোট্ট জিন্দেগি হযরত আবু বকর হযরত ওমর হযরত উসমান হযরত শের খোদা আলী হায়দার ওনারা কোনো মঙ্গল গ্রহ থেকে আসেন না এই দুনিয়ারই ছিলেন অবস্থায় না বাবা আদম থেকে এই পর্যন্ত যত মুমিনরা ছিলেন এই দুনিয়াটার ব্যবস্থা ছিল না তেনারা এই দুনিয়াতে ছিলেন কিন্তু দুনিয়া তেনাদের অন্তরে ছিল না তেনাদের অন্তরে আল্লাহ আল্লাহ রাসূল ছিল ঠিক না তেনারা পারলে আপনাদের সমস্যা কি আমাদের সমস্যা কি স্টেজে উঠে দেখা যায় একজন আরেকজনের গীবত সমালোচনা করতে থাকে আগে উলামায়ে কেরামদের কাছে আমন নাস দোয়ার জন্য যাইতো এখন একা একা বসে দোয়া করে আল্লাহ হুজুরদেরকে মিলায় দাও যুবকরা বলে হুজুর এই ফিতনা ফাসাদ চাই না আল্লাহ রাসূলের প্রেমের কথাগুলি শুনতে চাই সমস্যাটা কোন জায়গায় আজকে সেই বিষয়ে আলোচনা করব শুরুটা বোঝার চেষ্টা করব তাহলে শেষটা বুঝিয়ে দিবেন কে আওয়াজ দেন না কে শুরুটা বোঝার চেষ্টা করুন বান্দা ক্ষণস্থায়ী দুনিয়াতে চিরস্থায়ী সুখ তালাশ করে লাভ নেই ভালোবাসার দাওয়া করনে वालाদেরকে জিজ্ঞেস করবেন এত যে ভালোবাসি একদিন ভালোবাসার কথা না বললে মনে হয় ভালোবাসা কমে গিয়েছে তাদেরকে জিজ্ঞেস করবেন এক মিনিটের জন্য ওই গর্তের মধ্যে থাকবা যে গর্তে একা একা আমাকে পাড়ি দিতে হবে গর্তটার নাম কবর
दूध का दूध पानी का पानी हो जाएगा বুঝে যাবেন কে আপন কে পর যখন মালাকুল মউত আসবে কিন্তু তার আগে আপনাকে নিজের একটা হিসাব নিতে হবে হাসাবা ক্বাবলাল হিসাব হাদিসে এসেছে মউতি ক্বাবলাল মউত মৃত্যুর আগে মরে যাও আল্লাহ তাবারক ওয়া তাআলা হিসাব নেওয়ার আগে নিজের একটা হিসাব দুনিয়াতে নাও ঠিক কি না কুল্লু নাফসিন যায়কাতুল মউত আসবে তোমার ধারে মালাকুল মউত আরে ঘোষণা দিয়েছেন আল্লাহ কে ঘোষণা দিয়েছে আল্লাহ জানি না কত সুন্দর তুমি আল্লাহ জানি না কত সুন্দর তুমি আল্লাহ just like a sunrise can't be denied no just like a river will find the sea oh Allah you're here and you're always there and I know without a doubt with always in my prayer सच की राह पे चला करो दुख न किसी को दिया करो अरे जो दुनिया का मालिक है बस नाम उसी का लिया करो अल्लाह ही अल्लाह बोलो बोलो अल्लाह ही अल्लाह किया करो इश्क नबी में जिया करो बोलो अल्लाह ही अल्लाह इश्क नबी में जिया करो जो दुनिया का मालिक है बस नाम उसी का लिया करो अल्लाह ही अल्लाह बोलो बोलो अल्लाह ही अल्लाह नेक का बदला जन्नत होगी बुरे का बदला जहन्नम क्या करना हो क्या होगा आखिरी अंजाम बुरे काम ना किया करो इश्क नबी में जिया करो अरे जो दुनिया का मालिक है बस नाम उसी का लिया करो अल्लाह ही अल्लाह बोलो बोलो अल्लाह ही अल्लाह ही अल्लाह किया करो इश्क नबी में करो बोलो अल्लाह ही अल्लाह इश्क नबी में जिया करो जो दुनिया का मालिक है बस नाम उसी का लिया करो अल्लाह ही अल्लाह सिमते नबी वो जगल गया आका से उसने ये कहा कर हो नबी बतला जरा मेरी मुट्ठी में है क्या आका का फरमान हुआ और फजले रहमान हुआ मुट्ठी से पत्थर बोला ला इलाहा इल्लल्लाह हस्बी रब्बी जल्लल्लाह माफी कल्बी बोलो नूरे मोहम्मद सल्लल्लाह ला इलाहा इल्लल्लाह अपने बहन से बोले मैं हस्बी रब्बी बोलो माफी कल्बी माशाअल्लाह नूरे मोहम्मद सल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह बोलो ला इलाहा इल्लल्लाह बोलो ला इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह Muhammad Rasulullah every night and every day
every night and every day. Never forget to say La ilaha illallah. Never forget to say La ilaha illallah. La ilaha illallah. Nur Muhammad sallallahu. Allahumma salli ala sayyidina maulana Muhammad wa ala ali sayyidina maulana Muhammad. আরেকবার আলে রাসূল পরে আরেক মারতবা আল্লাহুম্মা সাল্লি سيدنا উচ্চ আওয়াজে পড়ি আল্লাহুম্মা আমিন। আরো জোরে আরো জোরে জিকির করেছি, দুরূদ পড়েছি, বরকত দিবে কে? আল্লাহ। এলাকায় বরকত আসার দরকার আছে কি নেই? আজকে আপনাদের পূর্বপুরুষরা যারা কবরে আছেন আপনাদের দিকে তাকিয়ে আছে। ওয়ারিসরা যতবার সুবহানাল্লাহ পড়বে, হাদিসে কুদসিতে এসেছে, আমার নবী বলেছেন যারা সুবহানাল্লাহ আল্লাহু আকবার বলে, আল্লাহ তাবারক ওয়া তাআলা রাসূল আরবি শান শুনে যারা সুবহানাল্লাহ পড়বে তাদের নাম, তাদের 14 গোষ্ঠীর নাম ফেরেশতাদের মাধ্যমে জান্নাতের দরজার মধ্যে লিপিবদ্ধ করে দেওয়া হয়। আল্লাহ তাবারক ওয়া তাআলা দুনিয়াতে শেখার জন্য পাঠিয়েছেন, থাকার জন্য না। এজন্য প্রথম আয়াতে কারিমা রাসূল আরবির উপর নাজিল হয়েছে, ক্বরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক। পড়ুন হে হাবিব, আপনার প্রভুর নামে পড়ুন যিনি আপনাকে সৃষ্টি করেছেন। তিনি কে? শেষ পর্যন্ত মনোযোগ, কনসেন্ট্রেট এই জায়গায় থাকতে হবে। সমস্যাটা হলো কোরআনে পাকে আল্লাহ তাবারক ওয়া তাআলা 6666 আয়াতের ওসিলাতে 114 খানা সূরার মাধ্যমে যে কিতাবটি দিয়েছেন, সে কিতাবটি আমরা এখনো মনের মধ্যে ধারণ করতে পারিনি। আল্লাহ তাবারক ওয়া তাআলা সূরার মধ্যে সূরাতুল ফাতিহা রেখেছেন, উম্মুল কোরআন বলা হয়। সূরা ফাতিহা তেলাওয়াত করলে পুরো কোরআনের সওয়াবটা আল্লাহ তাবারক ওয়া তাআলা নামায়ে আমলে লিপিবদ্ধ করে দেন। সুবহানাল্লাহ। শুরুতে সূরা ফাতিহা, নামাজের মধ্যে প্রতি রাকাতে সূরা ফাতিহা। ব্যাপার কি আল্লাহ? সূরা ফাতিহার সাথে এত লাগাব, এত মহব্বত কেন? কোন রাকাতে অন্য সূরা তেলাওয়াত করতে হবে, ডাবল সেম সূরা আমরা তেলাওয়াত করতে পারি না, কিন্তু সূরা ফাতিহা তেলাওয়াত করতেই হয়। আওয়াজ যেটা দিয়েছেন মনে হয় সূরা ফাতিহা ছাড়া বড়ুরা বাসী নামাজ হয়ে যায়। হয় নাকি বাবা? কোন সিস্টেম ওয়ে আছে? কোন মাসালা, কোন বিতর্ক, কোন ডিবেট আছে এই ব্যাপারে? কেন? সে 7 আয়াতের মধ্যে আলহামদুলিল্লাহ থেকে ওয়ালা দালিন পর্যন্ত কি নিয়ামত রেখেছেন। তাফসীর কারক হযরত জালালউদ্দিন সুয়ুতী আলাইহির রাহমাত তিনি বলেন সূরা ফাতিহাটা এইজন্য রেখেছেন আল্লাহ, এই 7 আয়াতের মধ্যে আল্লাহ তাবারক ওয়া তাআলা এমন রহমত রেখেছেন, আমরা বান্দারা যখন সিজদা দেই 7 হাড্ডির উপরে দেই, 2 পা, 2 টাকনু, 2 হাত, মাথার এই অংশটুকু হাড্ডি সহ 7টা হাড্ডির উপরে যখন বান্দা সিজদার মধ্যে সুবহান রাব্বিল আলা পড়ে, ওই সিজদার মধ্যে পড়তে দেরি নাই আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেন বান্দা যখন 7 আয়াতের সূরা ফাতিহা তেলাওয়াত করে তুমি সুবহান রাব্বিল আলা ওই সূরা তেলাওয়াত করে, রুকু তেলাওয়াত করে সিজদার মধ্যে যখন উপনীত হও, সুবহান রাব্বিল আলা পড়তে দেরি নাই, ওই 7 আয়াতের ফজিলতে 7 হাড্ডি সিজদার কারণে আমি আল্লাহ তোমার জন্য 7টা জাহান্নাম হারাম করে দেই। সুবহানাল্লাহ। বুঝে পড়তে হবে, না বুঝে পড়লে লাভ নাই। ইমাম সাহেব, খতিব সাহেব সূরা তেলাওয়াত করে, বুঝেনি না, প্রেম হবে কিভাবে? যদি কেউ ফোন করে চায়না থেকে, আপনি যদি বলেন হ্যাঁ চিংচং পান, চাইনিজ ভাষী আপনাকে যখন বললো আপনার কাছে এটা ভালো লাগবে না, আপনি গালিও দিতে পারে। চায়নার বান্দা যদি চায়নার কাছে, চায়নাবাসীর কাছে ফোন দেয় চিংচং পাং আর চাংচুং চিং, তাদের কাছে এটা নর্মাল বিষয়। অর্থাৎ ভাষা না বুঝে আসলে তো কথাও বুঝে না, প্রেমও হয় না, মহব্বত হয় না। যখন আপনি কোরআনে পাক তেলাওয়াত করছেন,
যে কয়টা সূরা মুখস্থ আছে 10-12টা অর্থ জেনে পড়ুন, তাহলে যখন তাফসীর কারকরা তাফসীর করবে মজা আসবে। আচ্ছা, মালিক তাহলে গভীর কথা এটা বলেছে। যুবক, মেসেজটা আসলে তো কত মনোযোগ, আহা কি মনোযোগ দিয়ে পড়ে, কি জানি লেখে, কি জানি পড়ে। কেউ যদি কোনোভাবে লিখে দেয় তোমার মতো সুন্দর আর কেউ নাই, ইউ আর লুকিং লাইক এ হ্যান্ডসাম, ওই বেচারারা আয়নার সামনে থেকে নেওয়া যাবে না। আওয়াজ দেয় না? সারা রাত আয়নার সামনে দাঁড়িয়ে থাকবে, জীবন তো এত সুন্দর কেউ বলে নাই। রব্বে করিম 1450 বছর আগে আমার পেয়ারা নবীর ওসিলাতে যে কোরআনটা দিয়েছে, ওই মেসেজটা তো আমরা ঠিক মতো পড়েও দেখলাম না। বদনসিব। আজকে তো ফেস ভ্যালুর কারণে অনেক ওলামায়ে কেরাম হয়ে যাচ্ছে, অনেক আশিকানে মুস্তাফা, অনেক বান্দারা বসে যাচ্ছে। আলেম সমাজ এরকম ছিল না। আর হক কুমরুন, হক কথা কিছুটা তিতা লাগবে, ভালো না লাগলে উঠে চলে যান, আই ডোন্ট কেয়ার। আমাকে দয়া নবীর কাছে সমস্ত প্রশ্নের উত্তরগুলি দিতে হবে, হিসাব দিতে হবে, হাসরে আল্লাহর কাছে হিসাব দিতে হবে। উলামায়ে কেরাম নির্ধারিত হতো কে চমৎকার কিতাব লিখেছে কোরআন সুন্নাহর উপরে। এখন তো আমাদেরকে দাওয়াত দেয় ভিউর উপরে, ফলোয়ার কার বেশি। আওয়াজ দেয় না কেন? যে প্রথমেই বললাম, আমার পাশে যেনারা আছেন ডানে বামে, অসংখ্য মানে ওস্তাদ তেনারা, এনারা অসংখ্য ছাত্রদের ওস্তাদ, কিন্তু আপনারা তো শুনবেন না মনোযোগ দিয়ে। আমাদের বদনসিব এগুলো। তারপরে মাশাআল্লাহ আমি মুবারকবাদ জানাই বাঁশতলী বাজারে যারা বাসিন্দারা আছেন আজকে বড়ুরা, যে আপনারা উলামায়ে কেরামদেরকে রেখেছেন, বড় বড় বয়োজ্যেষ্ঠ উলামায়ে কেরামদেরকে রেখেছেন, তেনাদেরকে দেখলে সগীরা গুনাহগুলি আল্লাহ মাফ করে দেয়। যুবক, কখনো মা সাদিকিন সৎসঙ্গ নিতে হবে। প্রবলেমটা কোথায়? কোরআনে পাক 1450 বছর আগেও ছিল, যে কোরআন পড়ে আইএমএ জাহিল যুগে সবচেয়ে বর্বরতার মধ্যে যারা ডুবেছিল তারা হেদায়েত প্রাপ্ত হয়েছে। আজকে রেডিমেড মুসলমান কোরআন পড়ে গোমরা হয়ে যাচ্ছে কেন? জানার দরকার আছে। সূরা ফাতিহার পরে সর্বপ্রথম সূরাতুল বাকারা, কাউ, গাভী, পশু। শেষ সূরাটার নাম সূরাতুন নাস, মানুষ, হিউম্যান বিং। আল্লাহ শুরুর সূরাটা দিয়েছো পশু দিয়ে, শেষেরটা মানুষ কেন? বলে তোমাকে পশু থেকে মানুষ হতে হবে, এভাবেই সিলেবাস সাজিয়েছি। আওয়াজ দেয় না? কথা বুঝে যাচ্ছে? পশু যা করে তুমিও তা করো। পশু খায় তুমিও খাও, পশু সহবাস করে তুমিও করো, পশু সন্তান প্রডিউস করে তুমিও করো, পশু পানাহার করে তুমিও করো। বান্দা, তুমি জিন্নাতের মতো স্বভাব তোমার মধ্যে আছে, গীবত চুগলখুরির মধ্যে ব্যস্ত থাকো। আবার ফেরেশতাদের মতো মাঝে মাঝে তাহাজ্জুদের মসলা কিংবা মাহফিলে গিয়ে দুই চোখের পানি ছেড়ে আল্লাহর কাছে ক্ষমাও চাও। সব গুণে গুণান্বিত এই আশরাফুল মাখলুকাত, সৃষ্টির মধ্যে শ্রেষ্ঠ জীব। এজন্য আপনাকে সুরটা বুঝতে হবে। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলতেছেন আলিফ লাম মিম আল্লাহু রাসূল আলাম। আগেই আল্লাহ জানিয়ে দিচ্ছেন আল্লাহ রাসূল ছাড়া এটার অর্থ কেউ জানেই না। ঠিক না? যাতে কেউ যদি বলে নবী উম্মি, আমার নবী ইলিটারেট মূর্খ ছিল, নাউজুবিল্লাহ, তাদেরকে দাঁত ভাঙা জবাব আমার আল্লাহ আগে থেকে দিয়ে দিয়েছে। আগেই বলতেছি আলিফ লাম মিম, আল্লাহ রাসূল ছাড়া কেউ কিছু জানে না। ঠিক না? যেনার হাদিস পড়ে মুহাদ্দিস হয়েছি তেনাকে ইলিটারেট মূর্খ বলছি। আমি বললাম 7 আসমান 7 জমিনের মধ্যে তোমার মতো জাহেল আর মূর্খ দুনিয়াতে আল্লাহ বানায় নাই। হাদিস পরে তুমি মুহাদ্দিস মুফতি হয়েছো, সেই নবীকে তুমি যখন মূর্খ বলছো, বুঝা গেল মোল্লা তুমি আল্লাহর কথা বুঝো নাই, তুমি মোল্লাগিরিতে ব্যস্ত, তুমি রাসূলুল্লাহকে চিনো নাই। রব্বুল আলামিনকে জিজ্ঞেস করছি, আল্লাহ তুমি কোরআনে পাকে শুরুতে বলে দিয়েছো যালিকাল কিতাবুল লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন, এই কোরআনের মধ্যে কোনো সন্দেহ রাখো নাই। আওয়াজ দেন, সন্দেহ রাখো নাই। তাহলে কোরআনের মধ্যে এত সন্দেহ কেন? কোরআন থেকে সবাই দলিল দেয়, কুল ইন্নামা আনা বাশারুম মিসলুকুম, আমার নবী মানুষ ছিলেন, আমার হুজুর মানুষ ছিলেন। কেউ কেউ দলিল দেয় ক্বাদ জাআকুম মিনাল্লাহি নূরুন ওয়া কিতাবুম মুবিন, আমার নবী নূর ছিলেন। সুবহানাল্লাহ। এই কোরআন থেকেই। গভীর খেয়াল। কেউ বলে এই কোরআন থেকে আমরা জান্নাতি, অমুক জাহান্নামী, বলে তারা জান্নাতি আমরা জাহান্নামী। কোরআন থেকে দলিল দেয়। ঘটনা কি? এই কোরআন পড়ে তো এক হওয়ার কথা ছিল, আজকে মুসলিম উম্মাহ কেন আলাদা হয়ে যাচ্ছে? দেখতেছি হিল্লা বিয়ের জন্য 12-13 জন কেটে এক মুসলমান আরেক মুসলমানকে কাটে।
তাবলীগের নামে এক মুসলমান আরেক মুসলমানকে কাটে, রাজনীতির নামে, খেলার মাঠের নামে, ইহুদি নাসারাদের মতো প্লেয়ারের নামে এক মুসলমান আরেক মুসলমানকে কাটে। মুসলমান তো দুনিয়া লোভী, নারী লোভী হতে পারে না। আমরাই তো সেই মুসলমান যারা উহুদের ময়দানে একটা খেজুরকে 3 দিন যুদ্ধ করেছিলাম। আওয়াজ দেয় না কেন মুসলমান? ঠিক কিনা? আমরাই তো সেই মুসলমান যারা বদরের ময়দানে 2-3টা তলোয়ার 4-5টা ঘোড়া দিয়ে 313 জন হাজার হাজার কাফেরদের দরদার উড়িয়েছিলাম। আজকের ওই মুসলমানদের কি হয়েছে? মা রাইবা ফিহি, আল্লাহ কোন সন্দেহ রাখো নাই, কিন্তু কোরআন পড়ে কেন আলাদা হয়ে যাচ্ছে? যেখানে বলা হয়েছিল ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়া লা তাফারাকু, মুসলমান বিশৃঙ্খলা করা যাবে না, রসুলের কোয়ার মতো এক থাকতে হবে, নবীর নামের রশি ধরে যেতে হবে খোদার ধারে। কেন ভুলে গিয়েছি? আগে আজকে বুঝে নেন। আল্লাহ তাবারক ওয়া তাআলা কোরআনে পাকে বলতেছেন ইন্নাল্লাযীনা ইউবাইউনাকা ইন্নামা ইউবাইউনাল্লাহ ইয়াদুল্লাহি ফাওকা আইদিহিম। আল্লাহ বলতেছে যে নবীর গোলামিতে চলে আসে, বায়াতে রাসূল গ্রহণ করে, ইয়াদুল্লাহি ফাওকা আইদিহিম, আমি আল্লাহ হাত দিয়ে সে বান্দাকে ইহকাল পরকাল প্রোটেক্ট করি। সুবহানাল্লাহ। আল্লাহ তোমার হাত আসলো কোথা থেকে? হাত মানলে বাজু, বাজু মানলে দেহ, দেহ মানলে তো অস্তিত্ব চলে আসতেছে। তুমি তো লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, তুমি তো বলেছো কাউকে জন্ম দাও নাই, কারো থেকে জন্ম নাও নাই। তাহলে আল্লাহ তুমি এরকম কনফিউশন কেন রেখেছো? বান্দা তো আলাদা হবেই, জুদা তো হবেই, কিভাবে বুঝবো? বলতেছে তুই তো জুদা হয়ে যাচ্ছিস। আমি তো শেষের কথাটা যেটা বলেছি, হুদাল লিল মুত্তাকিন, মুত্তাকিন বান্দাদের কাছে গিয়ে কোরআন পড়তে হবে। মুত্তাকিন তারা, ইত্তাকিল্লাহ যারা ভয় করে আল্লাহকে, ফাত্তাকুল্লাহ মাস্তাতাতুম, রু দিয়ে জেসেম দিয়ে আল্লাহ তাবারক ওয়া তাআলাকে ভয় করে। আলা ইবাদিল্লাহ মাহাব্বাতাহু, যারা নবীকে ভালোবাসে না তারা কখনো মুমিন হতে পারে না, আল্লাহর মুত্তাকিন হতে পারে না। যারা মুত্তাকিন হয়ে যায়, মুত্তাকিন বামানা মুমিনিন, মুমিনিন বামানা আউলিয়া কামিলিন, যারা আল্লাহকে খৌফ করে, রাসূল আরবিকে ভয় করে, ভালোবাসে, তারাই আল্লাহর ওলি হয়ে যায়। ফ্রেন্ডস অফ আল্লাহ অলমাইটি, আলা ইন্না আউলিয়াল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। তাদের অতীতের গুনার ভয় থাকে না, ভবিষ্যতে জাহান্নামে যাওয়ার ভয় থাকে না, বরং তাদের উসিলাতে আল্লাহ হাজার হাজার জাহান্নামীকে জান্নাতে দিবে। জিজ্ঞেস করলাম মুত্তাকিন কারা? বলতে লাগলেন যাদের অন্তরের মধ্যে আল্লাহর ভয় আছে, রাসূল পাকের প্রেম আছে। তখন বুঝতে পারলাম, হ্যাঁ তেনাদের কাছে গেলাম। যখন সাইয়েদনা আব্দুল কাদের জিলানীর কাছে গেলাম, গৌসে পাক, তারপরে খাজা গরিবে নওয়াজ বউদ্দিন নকশবন্দি, মুজাদ্দিদ আল ফেসানি, আবেদ শাহ মাদানী, যখন লতিফে দরবারে শাহজাদাদের কাছে, পীর সাহেব কেবলাদের কাছে, ওলি আল্লাহদের দরবারে যেতে লাগলাম যে আপনাদের কাছে গিয়ে কোরআন পড়ার কথা বলেছে, এই জন্য কোরআন যখন নিজে পড়তে যাই গোমরা হয়ে যাচ্ছি, আপনারা পড়ান। তখন শায়েখ তরিকাতটা পড়াতে শুরু করলেন যে হ্যাঁ ভালো মতো বুঝো, আলিফ লাম মিম ইয়াসিন তাহা, কিছু হুরফিয়াত আছে, আয়াতে কারিমা আছে যেগুলোকে রেড জোন বলা হয়েছে। এগুলোকে নিয়ে আকীদা বানানো যাবে না, ঈমান বানানো যাবে না। এরকম ওলামায়ে কেরামরা জানে হরফে মুকাত্তাত, মুতাশাবিহাত, মুহকামাত, কিছু হুরফিয়াত আছে যেগুলোকে রেড জোন বলা হয়। এগুলোকে নিয়ে আকীদা বানানো যাবে না। আকীদা বানালে তুমি বরবাদ হয়ে যাবে। আল্লাহর যখন হাতের কথা আসবে মাসালাম, তখন তুমি বলবে এটা আল্লাহর হাত না। ইমামগণরা বলেন এটা আল্লাহর হেফাজত, আল্লাহ হেফাজত করে। তখন আর তুমি হাত বলতে পারবা না। যখন নবীকে বাশার বলবে তখন বুঝবা নবীকে যখন বাশার বলছে কাফেরদের সামনে বলছে। কারণ আমার নবী যখন দিনের দাওয়াত দিতে শুরু করলেন, কাফেররা বলতেছে আপনি কি শুরু করেছেন? আমার নবীকে কষ্ট দেওয়া শুরু করলেন। তখন আমার আল্লাহ বলতেছেন কুল, নবী গো আপনি বলুন, আনা বাশরুম মিসলুকুম, আমি তো তোমাদের মতোই, আমাকে কেন কষ্ট দিচ্ছ? আমাকে তো আলামিন দেখেছো, আমাকে তো বিশ্বাসী দেখেছিলা, আমার কাছে তো আমানত রাখতা। এখন যখন তৌহিদের দাওয়াত, আমি যখন আল্লাহর দ্বীনের দাওয়াত দিচ্ছি, তখন কেন আমাকে কষ্ট দিচ্ছ? আমি তো তোমাদের মতোই একজন। যখন এরকম বলতেছে কাফেরদেরকে বলছে, আমার নবী তো সুম্মা মাযাল্লাহ আবু লাহাব আবু জাহেলের মতো না। বুঝানোর জন্য ইনসান ইনসানের সাথে মুখাতিব হচ্ছে, কথা বলছে, ইন্ট্রোডিউস হচ্ছে। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলতেছে ও হাবিব আপনি বলুন, কারণ আমি বড়, আমি বললে এটা দলিল হয়ে যাবে। যখন আমার দরকার ছিল আমি তখন বলেছি ইয়া আইয়ুহান নবী বলেছি যাতে নবুয়তের উপর দলিল থাকে, ইয়া আইয়ুহার রাসূল বলেছি যাতে রিসালাতের উপর দলিল থাকে, কখনো ওয়াদুহা ওয়াল লাইলি ইযা সাজা বলেছি যাতে আপনার শান ও আজমতের বরকরার থাকে, কখনো ইযা শামসু কুবিরাত বলেছি যাতে আপনাকে চাঁদ বানাই নাই সূর্য বানিয়েছি, সূর্য থেকে চাঁদ আলো পায়। আপনাকে মিসাল দেওয়ার সময় আমি বেমিসাল বানিয়েছি। ওরা ফান আলাকা দিকরা, আপনার শান বাড়াতে বাড়াতে লেগেছি, আমি আল্লাহ বাড়িয়ে দিয়েছি। যখন বড় বাড়িয়ে দেয় সেটা আর কমানোর ক্ষমতা কারো থাকে না। এজন্য ইয়াসিন ওয়াল কুরআনিল হাকিম ইন্নাকা লামিনাল মুরসালিন বলেছি। যখন আমি বলেছি আনা রাব্বুল আলামিন, তখন আপনাকে বলেছি ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতুল লিল আলামিন। যে কুল কায়নাতের রব আমি, সে কুল কায়নাতের রহমত আপনি।
মাধ্যমে যতক্ষণ রহমত আছে ততক্ষণ কুল কায়নাত আছে। জান হ্যাঁ वो जहां की জান হ্যাঁ তো জাহান হ্যাঁ। যদি জান থাকে তাহলে তো জাহান আছে, যদি জান না থাকে তাহলে দো জাহান কোথা থেকে আসলো? যখন রব্বে করিম বলতেছে হাবিব এখানে আপনি বলুন, আপনি বললে যারা বুঝার বুঝে যাবে। সিদ্দিক আকবর বলতে লাগলেন ইয়া রাসূলুল্লাহ আপনার কাছে তো আপনার নাখুনের কাছে তো ইউসুফ আলাইহিস সালামের সৌন্দর্য হারিয়ে যায়, আপনি কিভাবে তার মতো? এজন্যই তো হাসান বিন সাবিত রাদিয়াল্লাহু তাআলা বলতেন ইয়া রাসূলুল্লাহ আমার এই দুই চোখ আপনার মতো সৌন্দর্য কখনো দেখে নাই, আমার এই মনে হয় আপনার মতো সন্তান কোনো মা দুনিয়াতে জন্ম দেয় নাই। খলিকতা মুবাররা মিন কুল্লি আইবিন ইয়া রাসূলুল্লাহ আপনাকে যখন আল্লাহ বানিয়েছে ত্রুটিহীন ডিফেক্টহীন বানিয়েছে কান্নাকা কা খলিকতা কামা তাশাউ ইয়া রাসূলুল্লাহ। হাসান বিন সাবিতের আকীদা সাহাবায়ে রাসূলদের আকীদা নেন। তখন বলতেছে হাসান বিন সাবিত ইয়া রাসূলুল্লাহ মনে হয় আপনি যেমনটা চেয়েছেন আপনার খালিক ও মালিক আপনাকে তেমনটাই বানিয়েছেন। সুবহানাল্লাহ। জিজ্ঞেস করলাম যদি এতই মহব্বত হয় আজকে কোরআন পড়ে আলাদা হয়ে যাচ্ছে কেন? গসে পাক ডাক দিয়ে বলতেছে বান্দা বুঝোস নাই, আগে তোকে যালিকাল কিতাব বুঝতে হবে। বললাম হ্যাঁ এটাই তো সেই কিতাব। বলে কিতাব কখন এসেছে কিভাবে এসেছে আগে বুঝো, ভালো মতো ডিটেইলস দেখো। যখন পড়তে লাগলাম বুঝতে লাগলাম আমার নবীর ইন্তেকালের 50 বছর 50 ইয়ার্স লেটার 50 বছর পরে এই কোরআন একত্রিত হয়েছে। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলার হুকুমে ওসমান গনি এই কোরআনকে চারখানা করেছেন, তারতিল দিয়েছেন, তাসদীদ দিয়েছেন, জের হরফ নকতা দিয়েছেন। এর আগে এই কোরআন একত্রিত ছিল না। আমার নবীর কাছে যখন ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক আয়াতে কারিমা লওহে মাহফুজ থেকে নাজিল হচ্ছে, জুবানে মুস্তাফা দিয়ে বের হয়েছে। সাহাবারা বলেন ইয়া রাসূলুল্লাহ এটা কি? সবাই আরবি পড়নেওয়ালা ছিলেন, কোনো বাংলা ইংলিশ ফার্সিতে কথা বলতেন না, আরবি বলনেওয়ালাই ছিলেন। কিন্তু বলছি ইয়া রাসূলুল্লাহ এটা কি? আমার হাবিব বলছেন, আমার আকায়ে দো জাহানের বাদশা নবী বলছেন এটা হলো কালামুল্লাহ, আল্লাহর কালাম, আল্লাহর কিতাব। তখন বলছে ইয়া রাসূলুল্লাহ হ্যাঁ হ্যাঁ সাদাক্তা আপনি যেটা বলেছেন সত্যই বলেছেন। তেনারা বুঝা গেল হাদিসে নববীর মাধ্যমে আল্লাহর কালামকে তাসদীক করেছেন, মেনে নিয়েছেন। আগে হাদিস মেনেছেন তারপর কোরআন মেনেছেন। বুঝা গেল আগে নবীকে মানতে হবে তারপর আল্লাহকে মানতে হবে। জিজ্ঞেস করলাম ইয়া রাসূলুল্লাহ কোরআন তো যখন আপনার সিনার মধ্যে আল্লাহ নাজিল করছেন এই কোরআন তো একত্রিত ছিল না। ইন্তেকালের জাকিরি ভাবে পর্দা হওয়ার পরে আপনার পর্দা হওয়ার পরে এই কোরআন 50 বছর পরে এই কোরআন একত্রিত হয়েছে। তাহলে আল্লাহ কোন কিতাবের কথা বলছেন যেই কিতাবের মধ্যে কোন রকম সন্দেহ রাখেন নাই? সরকার গৌসুল আজম দস্তগীর মাহবুবে সুবহানি কুতুবের বাণী তেনাদের ফজিলত হলো, তেনাদের দয়া হলো। খাবে এসে কেউ পড়িয়ে গেলেন বান্দা বুঝোস নাই যখন লোকে মাহফুজ থেকে কোরআন দুনিয়াতে অবতীর্ণ হচ্ছে সিনায়ে মুস্তাফার মধ্যে হচ্ছিল। আর আবার আল্লাহ বলতেছেন যালিকাল কিতাব এটা সেই নবী লা রাইবা ফীহি যেই নবীর মধ্যে কোনো সন্দেহ তালাশ করিস না। হুদাল লিল মুত্তাকিন ওলিয়ার রাজের কাছে যা তখন নবীকে চিনতে পারবি। যখন নবীকে চিনতে পারবি তখন আকিমুস সালাত আলা যিকরি সিজদা দিবি পর্দা সরে যাবে, রব্বে কারীম তোর সামনে আসবে, তখনই তোর জুবান দিয়ে বের হবে अब मेरी निगाहों में जचता देखी कोई जैसे मेरे मुस्तफा है वैसा नहीं कोई। कमली तेरी परचम बनी आदम तेरी मौसम बनी के दलों के लिए हो गए पपीहा हो गए और ताज़ीम में भरकर कहा मरहबा या मुस्तफा, मरहबा या मुस्तफा। नबी ना होए दुनियाए না হয়েছি ফেরেশতা খোদা, হয়েছি নবী উম্মত গোলাম আপনার, তার শুকর হাজার বার। তাকবীর নারে রিসালাত নারে রিসালাত নারে গাউসিয়া শাহেনশাহ মদিনা আওলাদে রাসূল আওলাদে রাসূল। जिसका कोई सानी नहीं वो नबी हमारा है। मुस्तफा की अजमत का रहना किनारा है। जिसका कोई सानी नहीं वो नबी हमारा है। भाई मुस्तफा की अजमत का रहना किनारा है। নবীকে চিনবে ওই চোখ কি সবার আছে নাকি?
নবীকে চিনতে হলে আবু বকর সিদ্দিকের চোখ দিয়ে তাকাতে হবে। হযরত ওমরের মোহাব্বত নিয়ে জুবান দিয়ে বলতে হবে ফিদাকা উম্মি আবি ইয়া রাসূলুল্লাহ। সে নবীর কথা শুনতে বসেছেন, আপনাদেরকে মোবারকবাদ। আমার নবী সাহাবায়ে কেরামদেরকে বলতেছে, বলো আজব ঈমান কাদের মনে হয় তোমাদের? সাহাবারা উত্তর দিচ্ছেন, ইয়া রাসূলুল্লাহ হাযা নাবিয়্যুকা। নবীদের ঈমান মনে অনেক আজব। বলে না, তারা তো আল্লাহ রাসূলের আল্লাহর প্রেমে আসক্ত থাকে, আল্লাহকে দেখে, তেনাদের ঈমান তো পোক্ত। বলো আজব ঈমান কাদের? সাহাবারা উত্তর দিতে লাগলেন, হাযা মালাইকা ইয়া রাসূলুল্লাহ। মালাইকা, ফেরেশতাদের? বলে না, ফেরেশতারা তো আল্লাহর হুকুম এমন ভাবে পালন করে যেমনি ভাবে ঈদ চলছে। সুবহানাল্লাহ। ফানাহনু ইয়া রাসূলুল্লাহ, তাহলে মনে হয় আমাদের? বলে না, তোমরা তো চেহারায় ওয়াদুহা, সুবহ শাম দেখো, রাত দেখো, দিন দেখো, আমি নবীকে দেখো, তোমাদের ঈমান তো কামেল। বলো আজব ঈমান কাদের মনে হয়? সাহাবারা সারেন্ডার করে দিলেন, আল্লাহ আল্লাহ রাসূল আলা, ইয়া রাসূলুল্লাহ আপনি আপনার মাওলাই ভালো জানেন। নবীজি তখন বলতেছে, তোমরা আমার হাতে বায়াত হয়েছো, মুসলমান হয়েছো, তোমাদেরকে এক মার্তাবা মোবারকবাদ। কিন্তু এমন সময় আসবে 1450 বছর পর, হয়তো আমাকে দেখে নাই, হয়তো শুনে নাই, শুধু কলমা পড়ে গিয়েছে, আরামের ঘুমকে হারাম করে আমাকে দেখার প্রচেষ্টা চলবে। তাহাজ্জুদের মুসলায় বসে আল্লাহর কাছে কাঁদবে, আল্লাহ তোমাকে তো দেখার তৌফিক নেই, সেই নবীকে যদি একটাবার দেখতে পারতাম। আমার তাদের কথা মনে পড়ে মনে হয় তারা কত আজব। তোমাদেরকে একবার মোবারকবাদ জানাচ্ছি, আর যারা আমাকে দেখে নাই, তারপর কালমা পড়েছে, মক্কা মদিনার অলিগলিতে মা আমেনা বাবা আব্দুল্লাহর ঘরে যে নূর এসেছিল, সেই মুস্তাফাকে দেখার জন্য যারা কাঁদবে, আমার হুজুর বলেন তাদেরকে 7 বার মোবারকবাদ। সুবহানাল্লাহ। হ্যাঁ, আপনাদেরকে আল্লাহর হাবিব মোবারকবাদ জানিয়েছে। না দেখে আমি নবীকে ভালোবেসেছি, আল্লাহকে পাওয়ার স্বাদ অন্তরের মধ্যে রেখেছি। ভাইরা আমার, সুন্নি মুসলমানদের একটাই আকীদা, একটাই হিসাব, নবীকে ভালোবাসি, নবীর আওলাদদেরকে, সাহাবায়ে রাসূলদেরকে, ওলি আল্লাহদেরকে, মা বাবা, ভাই বোন, স্বামী স্ত্রী, স্ত্রী স্বামীকে, সন্তান তার মা বাবা, মা বাবা তার সন্তানকে, সব ভালোবাসা একজনের রেজামন্দির জন্য। তিনি কে? আওয়াজ দেন, তিনি কে? কিন্তু আজকাল এসব জিনিসের কারণে বান্দা ওলি তো দূরে থাক, মুমিনও হতে পারছে না। মিথ্যা এখন আমাদের পারফিউম হয়ে গিয়েছে, চগলখড়ি আমাদের পোশাক আশাক হয়ে গিয়েছে। আল হক মরুন, হক কথা তিতা বাবারা, এটাই সত্য, এটাই সত্য। কাউকে ছোট করার উদ্দেশ্য নয়। আপনারা সবাই বেহতার, সবাই ভালো। আপনাদের পায়ের নিচের যে ধুলাবালি আছে, সেটার যোগ্যতা আমি মাদানী সাহেবের কাছে নেই। আপনারা আমার নবীর আশেক, নবীর গোলাম, আপনাদের স্থান আমার মাথার উপরে। কিন্তু যদি আমার হুজুরের গোস্তাক হয়, আমার আকায় দো জাহানের বাদশা নবীর গোস্তাক হয়, সে আমার পায়ের নিচের ধুলাবালিও না। আল্লাহ তাবারক ওয়া তাআলা কোরআনে পাকে আমাদেরকে শেখাচ্ছেন। আজকেই দেখতেছি কেউ একজন বলেছেন আমার নবীকে কাউবয়। কি বলবো, কি বলার আছে? জোর যার মূল্য তার। আগেও নাকি জালিমকে হটিয়েছি, মজলুম ছিলাম, আসনে বসে আবার জালেম। পাইকারি সব জেলে বড়। মাদানী সাহেবের কোন রাজনীতির সাথে লেনাদেনা নাই। মুসলমানের রাজনীতি একজনের সাথে, আল্লাহ রাসূল। ভেবেছি দুনিয়াটা আবার নতুন হবে, বাংলাদেশটা আবার নতুন করে সাজবো। ৭১ যুদ্ধ করেছি, অস্ত্র জমা দিয়েছিল, ট্রেনিং দেয় নাই। ২৪ দেখা দিল অস্ত্র লাগে নাই, কলম দিয়ে দেশ স্বাধীন করে ফেললো। এত কিছু হলো, সংস্কার কোথায়? পরিবর্তন কোথায়? ক্ষমা কোথায়? কোথায় ক্ষমা? গতকালকে যেখানে প্রোগ্রাম করছিলাম, দ্বিতীয় প্রোগ্রামটা বামটিয়ার দিকে, ব্রাহ্মণবাড়িয়ার দিকে, কসবাতে ছিল। যে কোনো দল কর্নেওয়ালা, তিনি সভাপতি, উনি বলতেছেন হুজুর আগে যেই দল ছিল সে অবস্থায় আমি তাদের পক্ষে ছিলাম না, তারপর আমাকে সবাই সম্মান করত। এরপর আমার দল এখন ক্ষমতায় কিংবা রাজনীতি অবস্থায় ভালো আছে, আমি ক্ষমতাসীন, তারপরও কোনো বিরোধী দলের কাউকে কখনো কষ্ট পাইতে দিই নাই। সুবহানাল্লাহ।
এনাকে মোবারকবাদ জানালাম। এরকম মানুষ, এরকম চিন্তাশীল মানুষরা এখন অভাব। আমি প্রায় সময় বলি, বলনে ওয়ালার অভাব নেই, আজকাল পালন কর্তার বড় অভাব। আওয়াজ দেয় না কেন? মসজিদ তো অনেক আছে, কিন্তু আজকাল মুসল্লির বড় অভাব। মুসলমান লক্ষ লক্ষ কোটি কোটি হয়ে গিয়েছে, কিন্তু আজকাল মুমিনের বড় অভাব। আল্লাহ তাবারক ওয়া তাআলা হাদিসে পাকে এসেছে এবং এটার তাফসীরও হয়েছে অসংখ্যবার। আমি বুঝানোর জন্য শুধু সংক্ষেপে বলবো। সাহাবায়ে রাসূলরা আমার নবীকে যখন রাইনা বলে ডাকতেন, এখন রাইনা অর্থ একটা হলো দেখা, আরেকটা অর্থ হয় রাখাল। গরু চড়ায় যারা, বকরি চড়ায়। তখন আল্লাহ তাবারক ওয়া তাআলা আয়াতে কারিমা নাযিল করলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাকুলু রাইনা ওয়া কুলু উনজুরনা। সুবহানাল্লাহ, কোরআন পড়ছি, বাকারা সূরা। আল্লাহ বলতেছেন, হে ঈমানদাররা, নবীকে রাইনা বলবা না, রাখাল বলবা না, যখনই বলবা উনজুরনা, ওগো নবী আমাদের দিকে দয়ার নজর দেন। সুবহানাল্লাহ, সম্বোধন এটা ছিল। আল্লাহ বলতেছেন, যারা রাইনা বলে, স্টাইল করে সবকিছু বললেই হয় না ভাইরা আমার, ইংলিশে পটর পটর করলে সবকিছু হয় না। কাউকে আমি ছোট করছি না, আমি করজোরে রিকোয়েস্ট করে বলছি, নবীজির শানে বলার আগে একবার নয় 1000 বার চিন্তা করে বলতে হবে। নবীজির কিন্তু মাথা থাকতো না। আমি চাই এই জামানায় হযরত ওমরের আরো কিছু উত্তরসূরি হয়ে যাক। আজকে সে হযরত ওমর ইবনুল খাত্তাবের কিছু কথা বলবো। পার্সোনালিটি, ব্যক্তিত্ব সেরকম আনতে হবে। 40 ডেজ লেটার যেদিক দিয়ে হযরত ওমর 40 দিন পর হেঁটে যাবে, শয়তান হাঁটতো না। কি পার্সোনালিটি, কি ব্যক্তিত্ব! এখন ওই ব্যক্তিত্ব নেই। ঢাকায় গিয়েছি, এক ছেলের সাথে দেখা, কানে কি জানি পড়ছে, হাতে কি জানি লাগাইছে। বললাম, এটা কি বলে? হুজুর স্টাইল। বললাম, তোমার মাইয়া বানায় ছেড়ে দিল, কিসের স্টাইল? আওয়াজ দেয় না? বুঝছি, কষ্ট হচ্ছে আপনাদের না? অনেকক্ষণ হয়ে গেছে, বাদ দিব। খেয়ালও করিনি, বরাবর 9:31 ধরছে, এখন 10:30 বাজে। ঘন্টা গানি করছে, কি ছেড়ে দেবো না চলবে? আওয়াজ দেয় না? চলবে? কষ্ট হচ্ছে না তো? আপনাদের জব থাকলে আমি সামনে এগিয়ে নিয়ে যাবো। যদি বলেন না হুজুর এই বছর এতটুকুই থাকুক, অনেক রাত হয়ে গেছে, তাহলে অফ করে দেবো। চলবে কে কে? একটু দেখি, 2 হাত করে দেখি। আল্লাহ কবুল করুন। আল্লাহ তাবারক ওয়া তাআলা সমস্ত কিছু হিসাব নেবেন আমাদের কাছ থেকে। বিশেষ হয় সবকিছুর হিসাব, জাররা জাররার হিসাব। এখনকার যে সময়টা, এটা যদি কাজে এসে যায়, হাসরের ময়দান পার। ঠিক কিনা? যুবক, ওমর ইবনুল খাত্তাবের মতো হওয়ার চেষ্টা করুন, আবু বকর সিদ্দিকের মতো হওয়ার চেষ্টা করুন, উসমান গনি, শেখ আলীর মতো হওয়ার চেষ্টা করুন। বিশ্বাস করুন, দুনিয়া ততক্ষণ যতক্ষণ আপনার পকেটে ফুলুস আছে, আপনার কাছে ক্ষমতা আছে। সুদ খান না ঘুষ খান, দেখবেন আসলে সে বসাবে সভাপতি সাহেব। বোমা মারলো, সূরা ফাতিহা তেলাওয়াত করতে পারবে না। আপনার আমার নেতা, নেতা না খেতা। অমুক ভাইয়ের চরিত্র ফুলের থেকে পবিত্র। কোথায় পবিত্রতা এখন? কোথায় সেই ऐशआराम? কোথায় সেই সমস্ত বিষয় যারা আমি আমি বললে ওয়ালা ছিল? কোথায় আজকে? আমি 2, 4, 5 বছর 20 বছরের কথা বলছি না, আমি হাজার হাজার বছর তুলে ধরছি আপনাদের সামনে। নমরুদ, ফেরাউন, সাদ্দাত, কোথায় তারা আজকে? তারা ইতিহাস থেকে মুছে গিয়েছে, কিন্তু দেখেন এখনো কোথাও না কোথাও অলিগলিতে, মাঠে ময়দানে আবু বকর সিদ্দিক, হযরত ওমর, ওসমান, হায়দারকে জামানা ভুলে নাই, আলোচনা হচ্ছে। জামানা তাদেরকে মনে রাখে যারা আল্লাহ রাসূলের পথে ছিল। যত মাথা তত ইতিহাস। কিসের একটা দুটো ইতিহাস? যত মাথা তত ইতিহাস। লিপিবদ্ধ তো তারা হয়েছে যারা আমার নবীর গোলাম হয়েছে। কি বুঝেন? আমর বিন জুমুর রাদিয়াল্লাহু তাআলা উহুদের ময়দানে 4 সন্তান বলে, যাও শহীদ হয়ে যাও, শহীদ হতে যাও। এখন পয়দা হওয়ার সাথে দাঁত উঠে নাই, বলে ডাক্তার হবে, ইঞ্জিনিয়ার হবে।
বানান বানান, বড় হয়ে বুকে পাড়া দিয়ে বলবে টাকা দিয়ে নেশা করবো। ওই বৃদ্ধাশ্রমে রেখে দিয়ে আসবে। আল্লাহ রাসূলের শিক্ষা দিচ্ছেন না, বিদেশ পাড়ি জমাচ্ছেন, ওই ভাষাও শিখছেন। ফোন করে বলছে চায়নায় যাব, ওই ভাষাও শিখে ফেলেছে। বললাম ওখান থেকে এত বড় বালা করোনা আসছে, ওখানে কেন যাবো বাবা? টাকার জন্য, ফুলুস। কষ্ট করে যায়, ভিটা বাটা বিক্রি করে, রেমিটেন্সের যোদ্ধারা বিদেশে পারি না জমায়। আফসোসের বিষয়, তাকে জিজ্ঞেস করলাম কবরের ভাষা কিন্তু চাইনিজ না, শিখা হয়েছে? বলে হুজুর না। বললাম বাবা, আমাদের এই হাল এখন মোবাইলের মতো, ছোট বাচ্চার কাছে দিলে, আসাদ দিলে, ভাঙলে কিছু বলবেন না, ছোট মানুষ ভেঙে ফেলেছে আর কি। বড় বুঝের কেউ হলে গলার মধ্যে টিপ দিয়ে ধরবেন। অথচ ফ্যাসিনেশন এটা আপনার থাকবে মাসখানিক, কেনার সাথে সাথে তো কারো ধরতেও দিবেন না। লাখখানিক দিয়ে কিনেছি, 50,000 দিয়ে কিনেছি, 10,000 দিয়ে, যত টাকা দিয়ে কিনেন, কষ্টের টাকা দিয়ে কিনেছেন, তো কাউকে ধরতেও দেয় না। জিয়ারত করে বলে দূর থেকে দেখ, ধরতেও দেয় না। 1 মাস গাড়ি কিনেন, 3 মাস জুয়েলারি স্বর্ণ গয়না কিনেন, বছর খানিক। এমনকি নারী পুরুষের প্রতি, পুরুষ নারীর প্রতি 3-4 মাস, 5 মাস আকর্ষণ। এরপর যেই সেই ফিসা দিয়ে দৌড়ায়, ঝাড়ু নিয়ে দৌড়ায়। মুমিন, আপনি পুরুষ হয়েছেন, পুরুষের নেতৃত্ব চলতে হবে। আজকাল মুমিনের ঘরে নারী নেতৃত্ব চলে, মুসলমানের ঘরে নারী নেতৃত্ব চলে, যেখানে সেটা খোদাদির হাদিস মারবি, আমার নবী বলেছেন নারীরা কখনো স্ত্রীরা স্বামীর চোখে চোখ রাখতে পারবে না, সবসময় বলবে জি হুজুর, যেটা বলবে জি হুজুর। এখন এটা নাই না, মা বাবা শিখাচ্ছে তুমি যার ঘরে যাবা, তোমার স্বামী তোমার বাদশাহ, তুমি তার রানী হয়ে থাকতে হবে। এখন এটা নাই। এখন হলো পুরুষ ভয় পায়, যদি বলি চলেন আগামীকালকে দাজ্জাল চলে আসছে, মাহদী আলাইহিস সালামের সঙ্গ জ্ঞাপন করে যুদ্ধ করতে হবে কাফেরের বিরুদ্ধে, দাজ্জালের বিরুদ্ধে, যদি বলি তখন সর্বপ্রথম আপনার বউ থাকলে বউ আটকাবে। আওয়াজ দেয় না? রক্ত মরুন, আবারও বলছি, তিতা লাগবে, মাঝে মাঝে তিত করলা খাবেন, রক্ত পরিষ্কার হয়। আর এই ইমানি কথাগুলি বলবেন, ইমানের মধ্যে যে জং লেগেছে, ময়লা লেগেছে, পরিষ্কার হয়ে যাবে। বউ আটকাবে, মা বাবা থাকলে মা বাবা আটকাবে, যেও না। মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আমার নবীর প্রথম স্ত্রী, আম্মা জান কেবলা। কোন পুরুষ ইসলামের জন্য প্রথম স্টেপ নেয় নাই, দাঁড়ায় নাই। আমার নবীকে যখন কাফেররা কষ্ট দেওয়া শুরু করলো, ইসলামের কথা যখন নবীজি বলছেন কষ্ট দেওয়া শুরু করলো, সর্বপ্রথম নবীজির সামনে এসে মা খাদিজাতুল কুবরা দাঁড়িয়েছেন। সে নারীদের অন্তরের মধ্যে এখন আল্লাহর খৌফ নেই, নবীর মোহব্বত নেই। স্ত্রীরা মুখে মুখে তর্ক করে, স্বামীর এতাত ভুলে গিয়েছে, অথচ আরশের মালিক জান্নাতটা টান দিয়ে স্বামীর কদমে স্ত্রীর জন্য রেখে দিয়েছে। বলতে বসেছি, আমার নবীর শ্রেষ্ঠ উম্মত। কি হয়েছে আজকে উম্মতে? আজকে আমরা আল্লাহর নাম নিয়ে বলি অমুকের দিকে, নায়িকার তাইকার দিকে, এগুলোর দিকে তাকান, নাউজুবিল্লাহ। খেতাবাত করছি বলি, যদি নবীজি এখান দিয়ে যেতেন, আমার বক্তব্য শোনার জন্য মজলিসে বসে যেতেন, নাউজুবিল্লাহ। আমরা খেতাবাতের নামে এগুলো কি বলছি? আমাদের হায়া কোথায় গিয়েছে? আজকে জাহাঙ্গীর সাথে ওলামায়ে কেরাম, বুজুর্গানে দ্বীন, আমার নবীর উম্মতের সাথে কথা বলছি আমি। এই উম্মত আপনার কি হয়েছে? আমরা কি জান্নাতের সার্টিফিকেট পেয়ে গিয়েছি নাকি? এভাবে চলছি কেন? আজকে উম্মত এরকম কেন হয়ে গিয়েছে? একমাত্র কারণ ওয়াকুনু মা সাদিকিন, ওলি আল্লাহদের সঙ্গ জ্ঞাপন ছেড়ে দিয়েছি। সৎসঙ্গ স্বর্গবাস, অসৎসঙ্গ সর্বনাশ। টাইম এন্ড টাইড ওয়েট ফর নান। যুবক, সময় গেলে, সময় এবং স্রোত গেলে আর ফিরে আসে না, চলে যাচ্ছে, অতিবাহিত হয়ে যাচ্ছে। পাস্ট চলে গিয়েছে 1 সেকেন্ড, প্রেজেন্ট বলতে কিছু নাই, ফিউচার তো জানেনই না, শুধু অতিবাহিত অতীত হচ্ছে, আর পিছনে স্টেপ ফেলে এসেছেন সব গুনাহ আর গুনাহ। আমার আল্লাহ বলেন রিক্কাতুল বুকা, 1 ফোঁটা চোখের পানি নিয়ে আয়, সমস্ত গুনাহ আমি মুছে দিব। কোথায়? যেখানে মুসলমানকে তাহাজ্জুদ দুলার বানানোর কথা ছিল, এন্টারটেইনমেন্টের জায়গা হয়ে গিয়েছে। হাসির ওয়াজ লেগে সার্চ দেন, নাউজুবিল্লাহ চলে আসবে হাসির ওয়াজ। কোরআন সুন্নাহর কথা কিভাবে ফানি হতে পারে? যুবকদেরকে কি কি শিক্ষা দিচ্ছে, কি নতুন মুরব্বী, এগুলো শিখে ওলামায়ে কেরামদের রেসপেক্ট উঠিয়ে নিয়ে যাচ্ছে। এগুলো আর কিছু নয়, যারা এগুলো করছে খোদার কসম, এগুলো আমার নবীর দোস্ত, আমার নবীর দুশমন।
তারা এগুলো শিক্ষা দিয়ে মুমিনদেরকে কমিন বানাচ্ছে। আমরা কত কষ্ট করে এদেরকে ধরে রেখেছি আমরা জানি। বলে হুজুর নামেন না কেন মাঠে? বললাম নামবো না, এখন নামবো না, সময় হলে নামবো। অহংকার তাকাব্বুরি আল্লাহ চাদর, আল্লাহ মাফ করুক, বুঝানোর জন্য বলছি। 20-30 লক্ষ ফলোয়ার গুনাহগারকে ফলো করে, এগুলোকে গনিও না, বুঝানোর জন্য বলছি। মাদান হিসাবের 20-30 লক্ষ, বার হিসাবের 20-30 লক্ষ, তার হিসাবের 20-30 লক্ষ, লক্ষ লক্ষ ফলোয়ার, আমাদের পীর সাহেব হুজুরদের লক্ষ লক্ষ ভক্তবৃন্দ, সুন্নি মুসলমান আল্লাহর ওলিদের আদর্শকে বিশ্বাস করে, সুফি দর্শন বিশ্বাস করে, আবু বকর ওসমানের মতো উদার তারা। এজন্য কোনো কিছু বলছে না, কোনো কিছু করছে না। কিন্তু ভুলে যেও না, আমরাও শাহজালাল ইয়ামানি, শাহপল ইয়ামানি, নাসিরউদ্দিন সিপাহসালার উত্তরসূরি। আমরা ওলি আল্লাহদেরকে মহব্বত করি। সিদ্দিক আকবর, ওসমান গনির মতো উদারি এবং নবীর দুশমনরা হয়তোবা তাদেরকে বরবাদ করে দিচ্ছে। মনে রেখো ইহুদিনা তারাদেরকে বলছি, যারা তারা দোষর তাদের কান পর্যন্ত বলছি। মনে রেখো এই যুবকদের কানে কানে যদি একদিন বলে দিই আমার নবীর মধ্যে কি মহব্বতে, আমার হুজুরের জন্য, আমার রসুলের জন্য কি রক্ত ঝরাতে রাজি আছো? যুবকগুলির অন্তরের মধ্যে যদি ইশকে রাসূলের আগুনটা একবার জ্বালিয়ে দেই, সে যদি দাও দাও করে জ্বলে, তার হাতকে তলোয়ার জেসেনকে ঢাল বানাতে দেরি হবে না। হুজুর ইমামে হোসেনের মতো লাগলে আরেকটা কারবালা হবে। আমার নবীর দ্বীনকে